প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর 6 নম্বর চ্যাপ্টার লেস ফিনান্সিং। আজ আমরা যে অঙ্কটি করব, অঙ্কটি অনার্সে 2012 সালে, মার্কেটিং 2016 সালে এবং ফিনান্স 2021 সালে আসছে। অঙ্কটি আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এখন অঙ্কে চলে যাব। এ কোম্পানি নিড টু অ্যাকোয়ার এ ইকুইপমেন্ট দ্যাট উইল কস্ট টাকা 3,35,220। এখানে কোম্পানি একটি ইকুইপমেন্টের প্রয়োজন যার মূল্য আছে 3,35,220 টাকা। দ্য কোম্পানি হ্যাজ টু অল্টারনেটিভ টু ফিনান্সিং দ্য ইকুইপমেন্ট। এখানে কোম্পানি দুইটি অল্টারনেটিভ মেথডের মাধ্যমে সে নিতে পারে। এতে বলছে টু টেক লিজ ফ্রম ইউনাইটেড লিজিং কোম্পানি, সে এটা ইউনাইটেড লিজিং কোম্পানি থেকে নিতে পারে। কোম্পানি ফর 5 ইয়ার্স উইথ অ্যানুয়াল লিজ পেমেন্ট অফ টাকা 1,20,000। এখানে কোম্পানি 5 বছরের জন্য প্রদান করবে এবং প্রতি বছরে ইনস্টলমেন্ট হচ্ছে 1,20,000 টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, যেটা তার প্রতি বছরের শেষে প্রদান করতে হবে। বিতে বলছে টু টেক লোন ফ্রম জনতা ব্যাংক অ্যাট 15% ইন্টারেস্ট পিএ পার অ্যানাম। এখানে সে জনতা ব্যাংক থেকে এই টাকাটি ঋণ নিতে পারে 15% সুদে। রিপেবল অ্যানুয়ালি, যেটা বার্ষিকভাবে প্রদান করবে। অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, যেটা প্রতি বছরের শেষে কিস্তি প্রদান করবে। অফ দ্য 5 ইয়ার্স ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, প্রতি বছরের সমান কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। দ্য ইকুইপমেন্ট উইল বি ডিপ্রিসিয়েটেড অন স্ট্রেট লাইন বেসিস। এখানে ইকুইপমেন্টের অবচয় কাটার সরলরৈখিক পদ্ধতিতে। কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%। এখানে কর্পোরেট ট্যাক্স রেট আছে 40%। হুইচ ওভার দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট, কোম্পানি কোন অফারটা গ্রহণ করবে। কোম্পানি কোন অফারটি গ্রহণ করবে সেটা নির্ভর করবে পিভি নির্ণয়ের উপরে। কোম্পানি এখন দুটি অপশনের পিভি নির্ণয় করবে। যে অপশনে পিভিটি কম, কোম্পানি সেই অপশনটি গ্রহণ করবে। এখন আমরা সলিউশনে চলে যাব। এখানে দেওয়া ছিল গিভেন দ্যাট পিভি ইকুয়াল টু 3,35,220, লাইফ এন ইকুয়াল টু 5, লিজ রেন্ট 1,20,000, ইন্টারেস্ট রেট আর ইকুয়াল টু 15%, ট্যাক্স রেট ছিল 40%। যেহেতু অঙ্কে এ নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের লিজ রেন্টের কথা বলা ছিল, সেহেতু আমরা লিজিং অপশনটা শুরু করব। লিজিং অপশন ক্যালকুলেশন অফ পিভি, এখানে পিভি নির্ণয় করতে হবে। অঙ্কে এখানে বছর শেষের কথা উল্লেখ আছে, এই জন্য আমাদের 3টে রো নিতে হবে এবং 6টি কলাম নিতে হবে। এখানে কলামের নাম হবে ইয়ার, লিজ রেন্ট, ট্যাক্স, এনসিও, ডিপ ফ্যাক্টর, পিভি। আমরা ঘরটিকে সাজিয়ে নিব 1 2 3 4 5 6 এইভাবে। 3 নম্বর ঘর ইকুয়াল টু 2 গুণ 40%, 4 নম্বর ঘর ইকুয়াল টু 2 বিয়োগ 3, 5 নম্বর ঘর ইকুয়াল টু 9% এবং 6 নম্বর ঘর ইকুয়াল টু 4 গুণ 5। এখানে 1 থেকে 5 বছর প্রতি বছর 1,20,000 টাকা করে লিজ রেন্ট দিতে হবে এবং ট্যাক্স পাচ্ছি আমরা এই 1,20,000 টাকার উপর 40% কেটে 48,000। এনসিও পাচ্ছি আমরা 2 বিয়োগ 3 অর্থাৎ 1,20,000 থেকে 48,000 বিয়োগ করে 72,000। ডিএফ ফ্যাক্টরটা নির্ণয় করতে হবে। যেহেতু 1 থেকে 5 বছর প্রতি বছর 1,20,000 টাকা, সেহেতু ডিএফ ফ্যাক্টর নির্ণয় করতে হবে ব্যয়ের হার একই সূত্র দ্বারা অথবা আয়ের হার একই সূত্র দ্বারা। সূত্র হচ্ছে 1 মাইনাস 1/1 প্লাস r টু দি পাওয়ার n ভাগ r। এখন আমরা সূত্র ক্যালকুলেশন করলে পেয়ে গেলাম 3.8896, যেটা 72,000-এর সাথে গুণ করলে পেয়ে যাব 2,80,055 টাকা। এটা হচ্ছে আমাদের লিজ অপশনের পিভি। এখন আমরা চলে যাব রিকোয়ারমেন্ট বিতে। এখানে আমাদের পিভি নির্ণয় করতে হবে। যেহেতু অঙ্কে কোনো মেইনটেইন কল দেওয়া নেই, সেহেতু আমাদের পিভি নির্ণয় করতে গেলে 4টে ওয়ার্কিং আগে করে নিতে হবে। ওয়ার্কিং অন ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট। এখানে ইনস্টলমেন্টকে এ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু আমাদের বছরের শুরু কথা বলা নেই, বছরের শেষের অঙ্ক শেষের কথা বলা ছিল, সেহেতু পিভি ইকুয়াল টু এ বাই আর 1 মাইনাস 1/1 প্লাস r টু দি পাওয়ার n। বছরের শেষের সূত্র প্রদান করতে হবে। পিভির মানটি দেওয়া ছিল 3,35,220, এর মানটি আমাদের দেওয়া নয়, বের করতে হবে। আর এর মানটি দেওয়া আছে 15%, 0.15, এন এর মানটি দেওয়া আছে 5। এখানে আমরা সমাধান করলে এ ইকুয়াল টু পাবো 1 লাখ, যেটা আমাদের ইনস্টলমেন্ট। ওয়ার্কিং টু লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। আমাদের নাম লোন অ্যামোর্টাইজেশন শিডিউল হলে মূলত এখানে আমাদের কাজ করতে হবে ইন্টারেস্টটাকে নিয়ে। তাহলে আমাদের এইখানে অঙ্ক যেহেতু 5 বছরের, সেহেতু আমরা রো নিব 7টি এবং কলাম নিব 6টি। কলামের নাম ইয়ার, পিভি, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেইড, এন্ডিং ভ্যালু। ঘরটিকে সাজিয়ে নিব 1 2 3 4 5 6। 4 নম্বর ঘর সমান হচ্ছে 2 গুণ 15%, 5 নম্বর ঘর সমান হচ্ছে 3 বিয়োগ 4, 6 নম্বর ঘর সমান হচ্ছে 2 বিয়োগ 5। এখানে আমাদের
প্রথম বছরে পিভি দেওয়া ছিল 3,35,220, ইনস্টলমেন্ট প্রতি ঘরের জন্য 1 লাখ টাকা, যেটা আমরা এর আগে ওয়ার্কিংটা বের করছি। এবার আমাদের ইন্টারেস্টটা বের করতে হবে 2 নম্বর ঘরের উপর 15%, অর্থাৎ 3,35,220 টাকার উপরে 15%, যেটা কাটলে হচ্ছে 50,283। 5 নম্বর ঘরের গল্পটা হচ্ছে 3 বিয়োগ 4, 3 নম্বর হচ্ছে 1 লাখ, যেটা থেকে 50,283 বাদ দিলে আছে 49,717। 6 নম্বর ঘর ইকুয়াল টু হচ্ছে 2 বিয়োগ 5, 2 নম্বর ঘরে আমাদের যে টাকাটা ছিল 3,35,220, এর থেকে আমি মাইনাস করবো 49,717, মাইনাস করলে হচ্ছে 2,85,503, যেটা আমাদের প্রথম বছরের এন্ডিং, দ্বিতীয় বছরের জন্য ওপেনিং হয়ে যাবে। আমরা একইভাবে 2, 3, 4 নাম্বার রো পর্যন্ত সম্পূর্ণ করব। 4 নম্বর রোর শেষে 86,964 আছে এন্ডিং ব্যালেন্স, যেটা 5 নম্বরের জন্য হয়ে যাবে বিগিনিং ব্যালেন্স। এইবার আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে 6 নম্বর ঘর শেষ বছরে নীল হতে হবে। এখানে 2 বিয়োগ 5 সমান 0। 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘর, 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘরের টাকা যদি সেম হয় তাহলে বিয়োগ করলে 0 হবে। যেহেতু আমরা 2 নম্বর ঘরের টাকা আগেই পেয়ে গেছি, সেহেতু 2 নম্বরের ঘরের টাকাটা 5 নম্বর ঘরে তুলে দেব। এখানে আমাদের শুধুমাত্র ইন্টারেস্টের ঘরটা ফাঁকা থাকবে, এই কারণে ইনস্টলমেন্ট থেকে এখানে প্রিন্সিপাল পেডটা বাদ দিলে ইন্টারেস্টটা পেয়ে যাব। ওয়ার্কিং 3 ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, সূত্র হচ্ছে কস্ট মাইনাস এসবি বাই লাইফ। কস্ট হচ্ছে 3,35,220, সেলভেজ ভ্যালু হচ্ছে 0, ভাগ 5 দিলে হচ্ছে 67,040, যেটা আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। ওয়ার্কিং 4 কস্ট অফ ডেপ্ট অথবা ডেপ ফ্যাক্টর, ডিসকাউন্ট ফ্যাক্টর, সূত্র আছে কেআই ইন্টু 1 মাইনাস টিআর ট্যাক্স রেট। কেআই ছিল 0.15, ট্যাক্স রেট ছিল 0.40, ক্যালকুলেশন করলে হচ্ছে 0.09 অর্থাৎ 9%। এখন আমরা চলে যাব পিভি নির্ণয়ের ছকে, ক্যালকুলেশন অফ পিভি। যেহেতু অঙ্ক আমাদের মেইনটেইন কস্টটা দেওয়া নেই, সেহেতু আমাদের কলাম হবে 9টি এবং রো হবে 7টি, বছর থেকে 2টি বেশি। ঘরের নাম, ইয়ার, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন, টোটাল কস্ট, ট্যাক্স, এনসিও, ডিএফ ফ্যাক্টর, পিভি। ঘরটিকে সাজিয়ে লিখব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন আমরা 1 নম্বর কলামে চলে আসব। 1 নম্বর কলামে আমরা ইয়ারগুলো দিয়ে দিব 1, 2, 3, 4, 5। এবার 2 নম্বর কলামে চলে আসব। 2 নম্বর কলামে ইনস্টলমেন্ট, যেটা আমরা 1 নম্বর ওয়ার্কিং বের করছি 1 লাখ, সেটা আমরা প্রতিটা ঘরে দিয়ে দিব। এরপর ইন্টারেস্ট, যেটা আমরা লোন অ্যামর্টাইজেশন শিডিউল 2 নম্বর ওয়ার্কিং নির্ণয় করছিলাম, ইন্টারেস্ট সেটা আমরা এখানে তুলে দিব। ডিপ্রিসিয়েশন, যেটা আমরা 3 নম্বর ওয়ার্কিং করছিলাম, সেটা আমরা তুলে দিব। এবার টোটাল কস্ট, ইন্টারেস্ট যোগ ডিপ্রিসিয়েশন 3 যোগ 4 এগুলো পেয়ে যাব। এবার হচ্ছে ট্যাক্স, যেটা 6 সমান 5 গুণ 40%, মানে 5 নম্বর ঘরের এই টাকার উপর 40% কেটে এখানে দেখাইতে হবে। 7 নম্বর ঘর এনসিও 2 মাইনাস 6, 2 নম্বর ঘরে আমার যে টাকা আছে এই টাকা থেকে আমাদের 6 নম্বর ঘরে এই টাকা বাদ দিতে হবে, বাদ দিলে আমরা এনসিও পাবো। ডিএফ ফ্যাক্টর, ডিএফ ফ্যাক্টর এখানে আমাদের প্রতি বছরে ব্যয় ভিন্ন ভিন্ন, যেহেতু ভিন্ন ভিন্ন সেহেতু ব্যয় ভিন্ন সূত্র এখানে ব্যবহার করতে হবে। 1/1 প্লাস r টু দি পাওয়ার n, এখানে n পরিবর্তনশীল। প্রথম বছরে n এর মান 1, দ্বিতীয় বছরে 2, তৃতীয় বছরে 3, চতুর্থ বছরে 4, পঞ্চম বছরে 5। এবার আমাদের পিভি নির্ণয় করতে হবে 9 নম্বর ঘরে 7 গুণ 8, 7 নম্বর ঘরে মান আর 8 নম্বর এই ঘরে মান, এই দুটো গুণ করতে হবে। এখন আমরা সবগুলা পিভি যোগ করার পরে পাবো টোটাল পিভি 2,75,040। আমরা লিজিং অপশনে পিভি নির্ণয় করছি এবং বাইং অপশনে পিভি নির্ণয় করছি। যেহেতু আমাদের বাইং অপশনে পিভিটি কম, সেহেতু কোম্পানি বাইং অপশনটি গ্রহণ করবে। কমেন্টে আমরা লিখে দেবো যে দি কোম্পানি শুড অ্যাকসেপ্ট বাইং অপশন। অঙ্ক বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।